নমস্কার। আজকে আমরা ডিসকাস করব বাচ্চাদের ব্রেস্ট মিল্ক খাওয়ানোর ক্ষেত্রে মায়েরা যে সমস্ত প্রবলেমগুলো ফেস করেন সেগুলো নিয়ে। ফার্স্ট প্রবলেম, মায়েদের সোর নিপিল, অর্থাৎ নিপিলে ব্যথা করছে। কী কী কারণে হয়? বাচ্চাদের ইমপ্রপার পজিশনিং এবং ইমপ্রপার অ্যাটাচমেন্ট। প্রপার পজিশনিং তাহলে কি? মা বাচ্চাকে কেমনভাবে ধরবেন? হেড, নেক এবং বাচ্চার বডি শুড বি অন দ্য সেম প্লেন, একই রকম প্লেনে থাকবে। বাচ্চার পুরো বডি মায়ের দিকে ফেস করানো থাকবে এবং বাচ্চার অ্যাবডোমেন শুড টাচ মাদার্স অ্যাবডোমেন, মায়ের অ্যাবডোমেন দিকে থাকবে। আর মম শুড বি ফেসিং বেবি। ওকে, এটা হচ্ছে পজিশনিং, আমরা যেভাবে বাচ্চাকে ধরবো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর সময়। অ্যাটাচমেন্ট অর্থাৎ বাচ্চার মুখ এবং মায়ের নিপেল কীভাবে থাকবে। মায়ের নিপেল এবং বাচ্চার মুখ যখন অ্যাটাচড হবে তখন বাচ্চার লোয়ার লিপ শুড বি আউটওয়ার্ডলি কার্ভড এবং লোয়ার লিপ দিয়ে বাচ্চা অ্যারিওলার শেষ প্রান্ত কিন্তু পুরোপুরিভাবে কাভার্ড করবে। বাচ্চার চিন কিন্তু মায়ের ব্রেস্ট ছুঁয়ে থাকবে এবং বাচ্চার মুখটা অনেকটা ওপেন থাকবে। ইমপ্রপার পজিশনিং এবং ইমপ্রপার অ্যাটাচমেন্ট আমরা যদি কম করতে পারি তাহলে কিন্তু মায়েদের এই নিপেলের সমস্যা অনেকটা কমে। যদি সমস্যা এর পরেও থাকে তাহলে মা হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন দিতে পারেন, মানে ঠান্ডা এবং গরম সেক দিতে পারেন এবং ব্রেস্ট ফিডিং এক্ষেত্রে কন্টিনিউ করে যাওয়া কিন্তু খুব জরুরি। 2 নম্বর ইস্যু, ক্যান্ডিডিয়াসিস, অর্থাৎ বাচ্চার মুখে সাদা সাদা ছাতার মতো পড়ে যাচ্ছে। এগুলো মায়ের নিপেলেও হয় এবং মায়ের নিপেল থেকেও অনেক সময় বাচ্চাদের মুখের মধ্যে আসে। তো দুটো জায়গা থেকেই এই ক্যান্ডিডা এলিমিনেট করা জরুরি, বোথ বাচ্চার মুখ এবং মায়ের নিপেল। না হলে এই সাইকেলটা চলতে থাকে, মায়ের নিপেল থেকে বাচ্চার মুখে আসছে, বাচ্চার মুখ থেকে মায়ের নিপেলে আসছে। 3 নম্বর জিনিস, ম্যাস্টাইটিস অর্থাৎ ব্রেস্টে ইনফ্লামেশন। এগুলোর ক্ষেত্রেও আমাদের ব্রেস্ট ফিডিং কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। দরকার হলে NSAIDs অর্থাৎ ব্যথা কমানোর ওষুধ এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স নিতে হবে। যদি অ্যাবসেস হয়ে যায় একমাত্র সেক্ষেত্রেই, অ্যাবসেস অর্থাৎ পুঁজ ফর্মেশন, যদি অ্যাবসেস হয়ে যায় একমাত্র সেক্ষেত্রেই কিন্তু আমরা ব্রেস্ট ফিডিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেব, এছাড়া অন্য ক্ষেত্রে না। এছাড়া আর কি হয়? ব্রেস্ট এনগর্জমেন্ট, মা দুধ খাওয়াচ্ছেন কিন্তু অনেকটা দুধ আসার জন্য মায়ের অ্যারিওলাটা অনেকটা ফুলে যাচ্ছে, যার জন্য ব্যথা করছে। এক্ষেত্রে মা এনশিওর করুন যাতে ব্রেস্ট মিল্কটা পুরোপুরিভাবে ড্রেন করা যায়, পুরোপুরিভাবে ওটা বের করে আনা যায়। বাচ্চার জন্য এটা মনে রাখবেন যে ব্রেস্ট মিল্ক যদি আপনারা এক্সট্রা বের করে রাখেন সেটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আপনি বাচ্চাকে দিতে পারেন। রেফ্রিজারেশন অর্থাৎ নর্মাল 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আপনি যদি রাখেন সেটা আপ টু 24 আওয়ার্স পর্যন্ত থাকে এবং যদি কোনো ক্ষেত্রে -20 ডিগ্রি টেম্পারেচারে রাখতে পারেন এটা তো প্রায় মান্থস পর্যন্ত থেকে যায়, মানে মাসের পর মাস থেকে যেতে পারে এবং সেটাকে আপনার আবার নর্মাল রুম টেম্পারেচারে এনে কিন্তু আপনার বাচ্চাকে বেবিকে ফিড দিতে পারেন। যখন আপনি অন্য জায়গায় থাকছেন বা ওয়ার্কিং মাদারদের ক্ষেত্রে তখন কিন্তু এইভাবে কিন্তু একটা ফিডের ব্যবস্থা করা যায়। ওকে, আর ইম্পর্টেন্ট জিনিস, ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট মিল্ক। 5 নম্বর কথা, ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট মিল্ক কেন হয়? ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট মিল্ক হয় মায়েদের ফিজিক্যাল এবং কিছু কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেমসের জন্য। মায়ের প্রচণ্ড স্ট্রেস হচ্ছে, মা ঠিকঠাক করে জল খাচ্ছেন না, ঠিকঠাক করে খাবার খাচ্ছেন না, সিজার মায়ের ক্ষেত্রে অনেক ব্যথা করছে, মায়ের রাত জাগা হয়ে যাচ্ছে। এই সমস্ত প্রবলেমসগুলো কিন্তু মা এবং মায়ের বাড়ির লোক সবাইকে মিলে একসাথে দূর করতে হবে। বাচ্চাকে যে কোনো মিল্ক খাওয়ানোর থেকে, অ্যানিম্যাল মিল্ক খাওয়ানোর থেকে, বাইরের ফর্মুলা ফিড দেওয়া থেকে মায়ের দুধ দেওয়াটা অনেক বেশি জরুরি। কেন জরুরি সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করছি।